বিজয়া দশমীর পরের দিন একাদশীর দিনটা আমাদের খুব সুন্দরভাবে কেটেছে। একাদশী সারাদিন না, সন্ধ্যার সময়টা আমাদের ভগবানের আরতি দিয়ে এবং সেই আরতি করছিলেন মায়াপুরের গুরু মহারাজা। সবাই দেখো খুব সুন্দর এখানে আরতি দেখছে। আর আরতিটা আমার পিসি তো আমার খুবই আনন্দের সঙ্গে মানে পুরোটা করছিল, আনন্দ করছিল। আর নতুন মন্দির যেহেতু হয়েছে তো পরের দিন সেটার মানে অনেক বড় একটা প্রোগ্রামের আয়োজন করেছিল পিসি। তো আগের দিন মানে পরের দিন তো ছিল দ্বাদশী, তো একাদশীর দিন সন্ধ্যার সময় এমনিতে ভাগবত পাঠ আর সন্ধ্যা আরতিটা হচ্ছিল। তারপর একাদশী যেহেতু ছিল এখানে সবাইকে একাদশীর প্রসাদ দিয়েছে। কিন্তু কথাটা হচ্ছে এই একাদশীর প্রসাদ নিয়ে আমাদের যা অবস্থা, আমরা তো এগুলো প্রসাদ দেখে আর বোনের অবস্থা দেখে ও তো এটা খেতেই পারছে না। যাই হোক, কোনো রকম প্রসাদটা তো খাইনি, শুধু ফলগুলো খেয়েছিলাম। তারপর বাড়ি গিয়ে এই যে দুষ্টুটার সাথে একটু খেলছিলাম। তারপর অনেক রাতও হয়ে গেছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি। পরের দিন সকালে উঠে চান দান করে নিয়েছে। আর পুরা বৃষ্টি, মানে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি। তো চান দান করে রেডি হয়ে পিসির বাড়িতে যাচ্ছিলাম। রাস্তাতে পুরা জল জমে গেছে। আমাদের শিলিগুড়িতে পুজোর সময় একটু বৃষ্টি হয়নি, দশমীর সাথে সাথে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি এখনো পর্যন্ত চলছে। আর পিসির বাড়িতে গিয়ে দেখি এখানে নরসিংহ ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। এখানে নরসিংহ ভগবানকে অভিষেক করানো হচ্ছে। তারপর উপরে গিয়ে দেখি এখানে ভোগের রান্নাবান্নার সমস্ত কিছু শুরু হয়ে গেছে। এখানে ওনারা রান্না করছে আর আরেক পাশে ওরা মানে সমস্ত কিছুটা গুছিয়ে দিচ্ছে, কি কি রান্না হবে সবগুলো। এখানে কিছুটা মানে রান্না বসানো হয়েছে আর বাকিটা গোছানো হচ্ছে। তারপর আরেক পাশে কীর্তনও শুরু হয়ে গেছে। দেখো উপর থেকে এই ভিউটা কি সুন্দর লাগছে, মানে বৃষ্টিও পড়তেছে আর চারিপাশটা সবুজ, খুব সুন্দর লাগতেছে মাঠে দিয়ে। তো যখন কীর্তনটা শুরু হয়েছে তখন আমরা কয়েকজনই ছিলাম, মানে আমাদের কাকিমণিরা, আমি আর এক দুজন দিদা। তো আমরা সকলে মিলে এখানে বসে কীর্তন শুনছিলাম। আর এখানে আমার দুই ভাইকে বসিয়ে দিয়েছে করতাল বাজানোর জন্য। আর এই যে দেখো, এই ভয়ে আমার পেছন দিয়ে এসে লুকায় আছে ফোনটা নিয়ে, মানে এখানে বসলে তো ওকে করতাল বাজাতে দিবেও, সে ভয়েও আমার পেছনে লুকায় আছে। তো আমি একে ধাক্কাচ্ছিলাম, আমার কাকিমণিকে দেখাই দিচ্ছিলাম। তারপর আস্তে আস্তে অনেক লোকজনই চলে আসতেছে, কারণ দুপুরবেলার অনুষ্ঠান ছিল। তো মোটামুটি অনেক লোকজন হয়েছে। তো অনুষ্ঠানের শেষের দিকে গুরু মহারাজ এখানে কিছু মানে সবাইকে ভগবান সম্পর্কে অনেক কিছু বোঝাচ্ছিল, কথা বলছিল। এই যে অনেক লোকজন চলেছে, ফার্স্টে বসেছিলাম আমরা কয়েকজন, তারপর অনেকজন হয়ে গেছে। এখানে আবার রান্না বান্না হয়ে গেছে, যে আমিও এদিকে বসে আছি, আমি এখানে বসে বসে শুনতেছি, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিল। পূজার ঘুমগুলো না এখনও শেষ হচ্ছে না। আর এই যে কাকিমণি আর একটা দিদা এখানে খুব সুন্দর নাচ করতেছে গানের সাথে। এটা মানে খুবই আনন্দ করেছি 3 দিন ধরে পিসির বাড়িতে, খুবই মজা করেছি আমরা, মানে দশমী, একাদশী, দ্বাদশী 3 দিন ধরে খুবই সুন্দর আনন্দ হয়েছে আমাদের সকলের। যেটাকে এদের নাচ দেখে বোঝা যাচ্ছে। এর আগের দিন ওরা খুব সুন্দর নাচ করছে, পরের দিনও এখানে গান কীর্তন হচ্ছে। তারপর দিয়ে ওরা এক পাশে রান্নাবান্না, নাচ গান সব কিছু, খুব সুন্দর দিন কাটলো। তারপরে এই যে এখানে গোপালের ভোগ দর্শন, ভগবানের ভোগ দর্শন, পিসির মন্দিরটা পুরোটা এটা। তারপর দুপুরবেলা সবাই প্রসাদ পাওয়ার জন্য বসে পড়েছে। গান কীর্তন সব অনুষ্ঠান শেষ করে সবাই এখন এখানে প্রসাদ পাওয়ার জন্য বসে পড়েছে। তারপর আমরা সকলেও বসে পড়েছি। আমি প্রথম থেকে ভিডিও করতে ভুলে গেছি, লাস্টে যখন খাওয়া দাওয়া একদম শেষ হয়ে গেছে তারপরে এই যে দেখো আমার থালাটার এই অবস্থা, আমি এটারই ভিডিও করলাম, প্রথম দিকে ভুলে গেছি ভিডিও করতে। তো গুরু মহারাজ তো নবমী দিন এসেছে পিসির বাড়িতে, তো ওরা 3 দিন ছিল। তো ওই দিন অনুষ্ঠান শেষ করে গুরু মহারাজও চলে যাচ্ছে, সকলে ওরা মায়াপুরে ফিরে যাবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো। আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।